ভাইজান দুদিন ধরে কিছু খাই নাই ভাইজান, একটু ভিক্ষা দেন। তোকে জ্বালা এই গ্রামে আর থাকতে পারি না। জ্বালার কি দেখছেন, না দিলে আরো জ্বালাবো। পেটের দায়ে হাত পাইতাছি, কয়ডা টেহা। এই যে 10 টাকা। 10 টাকা দিয়ে কি করু? ললিপপ খামু? আমার বাচ্চা হয়েছে, বাড়ায় না দিলে যাইতে দিব না। এনে আর 10 টাকা। ভাইজান কিছু দেন, বুড়ো গর্ভবতী আলট্রাসাউন্ড করামু, তাই না রে? ওয়ো বাচ্চা পেটে কম নড়াচড়া করে। আমার কাছে আর টাকা নাই। মিছা কথা কোন ভাইজান, আমি জানি আপনার কাছে টাকা আছে। কইলাম তো আর নাই। কই নাই? এই ভাই এই, এটা কি করে? এই, মেম্বারের কাছে বিচার দেবো। মেম্বারের কাছে বিচার দেবো। মেম্বারের কোলা আমাকে নামে বিচার দিছিল। হ্যাঁ, পরে আমাগো অভিশাপে মেম্বারের পোলা গর্ভবতী হয়ে গেছে, তাই না রে? ওয়ো কি কন? অভিশাপে গর্ভবতী হয়ে গেছে? একটা অভিশাপ দিমু, আপনিও গর্ভবতী হয়ে যাবেন। অভিশাপ দেন না, আমার আন্ডার ফান্ডে 20 টাকা আছে। ভাইজান মাঝে মধ্যে আমিও আন্ডার ফ্যান পড়ি, পরে ওই যে ফিশন আছে না, এই ফিশন সাইডটার মধ্যে আমি টেহা রাখি। দেখেন তো ভাইজান, ওই সাইডটার মধ্যে আপনি রাখছেন কিনা? বিশ্বাস করেন আমার কাছে আর টাকা নাই। ঠিক আছে, আপনি যান। এমনি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হইলেই তো বিচার ডাকে। সাহেব ভাই তুই খুব খারাপ, তাই না ভাবি? ওয়ো নয় নয়ো মানুষের কাছে এমন করে টাকা নেওয়া দেখেই তো বিচার ডাকে। বিচার ডাকুক, অভিশাপ দিয়া গর্ভবতী বানাইলাম। অভিশাপ দিলে গর্ভবতী হয়, তোমার কি কইছে? নিজের চোখকে দেখাইছি, কাদের ভাইয়ের অভিশাপে মেম্বারের পোলা গর্ভবতী হয়ে গেছে। সত্যি কইতাছো? তোর লোক মিশা কথা কম কেন? হ্যাঁ, নিজের চোখে দেখে আস। কাদের কাকাদের তো কামের লোক, কাকার লাগে কত বিয়াদবি করছি। কাকা যদি এখন আমার অভিশাপ দেয়, আমি তো গর্ভবতী হয়ে যাবো। কাকু, কাদের কাকু, আমার মাফ করে দাও কাকু। ইস, কাদের ভাই যদি আমার একটা অভিশাপ দিত, আমিও গর্ভবতী হয়ে যেতাম। আমিও গর্ভবতী যেতাম। ফেটে বাচ্চা লয়ে ভিক্ষা করবি কেমনে? তখন দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আমার ভিক্ষা করি গেল। পেটের দায়ে হাত পাইতাছি, কয়ডা টেহা। পেটে বাচ্চা হবে তাই বমি করতেছে। মজা ছিল না? ওই এই কামটা কেনা গুলো কত? কেন বাবা, কি হয়েছে? সারা গ্রামে ছড়াই গেছে প্রিন্সের নাকি বাচ্চা হইব। প্রিন্স ভাইয়ের বাচ্চা হবে? তাহলে তো অনেক মজা হবে। আরে কি কস, ফকিরা মনে হয় এটা একটা গুজব ছড়াইছে। বাবা তুমি জানো না, যা রটে তা একটু হইলেও ঘটে। কি ফুলি, আমি ঠিক কইছি না? ঠিকই কইছেন, মনে হয় রতন্না ফকিরের অভিশাপ লাগছে। আমার মনে হয় ফকির নামে বিচার ডাকতেন। আফা মনে আমার রতন্না যদি কিছু হয়। আর রাখতো রতে না, আমি তো ভাবতেছি মিস্টার প্রিন্সের কি হইব, লোক সামনে মুখ দেখাইব কেমনে। খুব ভালো হয়েছে, বাচ্চা হইব। আমার তো খুব হাসি পাইতেছে। কি বিহার কাদের ভাই, শুনছি তুমি নাকি কামে লয়ে গেছো? কি কয়াম, সবই তাই নরিসা লীলা খেলা বুঝা বড় বার চাই মধ্যে পাই। কাদের ভাই, আমার আপনি একটা অভিশাপ দিয়ে দেন না। কাদের ভাই কামেল মানুষ, মুহে যে এটা কয় এটাই হয়ে যাইব, তাই না কাদের ভাই? আপনি আমার সঙ্গে একসময় দেখা করবেন। আব্বা, সায়ামুদ্দি কাকুর হোর কি ব্যবহারটা করছে তুমি ভুলে গেছো? না গো মায়া, বলি নাই। তাই না আমরা লগে যে ব্যবহারটা করছে, এখন টের পাইব কার লগে খারাপ ব্যবহারগুলি করছে। ভাইজান আমার আব্বার অভিশাপ দিয়েন না। আব্বার লোক যেমন করছে, আমার আব্বাই মেলা কষ্ট পাইছে। কি হালার পো হালা, আমার হোর তোমাগুলো লোকেও খারাপ ব্যবহার করছে? খালি কি খারাপ ব্যবহার করছে, আমার আব্বার দি মারতে চাইছিল। নাউজুবিল্লাহ। তাই তো বুঝে নাই কার লগে খারাপ ব্যবহার করছে, এখন বুঝবো ঠেলা। কাদের ভাই আমি আপনি পায়ে পড়ি, আপনি আমার আব্বারে কোনো অভিশাপ দেন না, আপনি মাফ করে দেন আব্বারে। ভাবি সাহেব, এত মাপ চাওয়ানোর কিছু নাই। আইসা আব্বা মাফ করে দিব। তোর বাহের না মরে যাও নাই বালা। আমাগো মা নাই, আমার আব্বাই মইরা গেলে সম্বন্ধ দেখবো কেডা? এটা না, আমি তো আছি, আমি তো দেখবো সম্বন্ধে। এ
আপনি তো নিজের বউরেই দেখতে পারেন না, শালিরে খাওয়াবেন কেমনে? গুলনাহার বেশি কথা কয়েলতাছস কিন্তু কি লাভ বর্তমানে অ্যালবাম। এই ছাইমদ্দি থামছে ভাবি সাহেব, আপনার বাপের কিন্তু আমি অভিশাপ দিই নাই। ওই তাই না আমার লগে যে খারাপ ব্যবহারটা করছে আমরা কিছু মনে করি নাই, কিন্তু অন্তর যদি অটো অভিশাপ লাগা যায় হেন কিন্তু আমি ওর কিছু করার থাকবো না। লাই দেখা দিয়া দাম, আমি ধরা দেখা দিয়া দাম দিয়া দাম। যদি সত্যি অভিশাপ লাগে যায় তাহলে আমার আব্বার কি হইব? কি আর হইব, তোর বাপের একটা সেরা বাসিরি হইব, আর তোর কি হইব ভাই বোন। আর আমারে দুলা ভাই কই ডাকবো, ল কোন জায়গা আয় কোথাছি আসুন গো। এ কাদের কি হতেছে এসব? ঠিকই শুনছেন সর্দার, সবই পুনার ইচ্ছা, পুনার লীলা খেলা। আমার কি কোনো কিছু করার শক্তি আছে? মেম্বারের পোলা কি সত্যি গর্ভবতী? সাইমুদ্দিন সহ অনেকে নিজের চোখে দেখাইছে। দেখার মধ্যেও ভুল থাকতে পারে। আপনার একটা অভিশাপ দিলাম। দেও দেখি কাদের ভাই, এই দাদুর করে বাচ্চা হয় কিনা। দাদু তুমি কোনো চিন্তা করো না, বাচ্চা হইলে হেডার হলে আমি ভিক্ষা করতে যাবো। একটা অভিশাপ দিলাম। খবরদার কাদের, অভিশাপ দিবি না। দাদু ডরাইছে। সপ্তাহে নিয়ে একটা কথা কান খুলা হইনা রাখো, কেউ আমার লগে এখন বেয়াদবি করবা না। কখন কারে অভিশাপ দিয়ে গর্ভবতী বানাই দিব টের পাইবা না। তুই চুপ করবি নাকি তোর অভিশাপ দিলাম? কাকু তোর পায়ে পড়ি কাকু, আমার অভিশাপ দিও না। হ আব্বা, চান্দু ভাই ভালো হয়ে গেছে। বিলাই কোনোদিন ভালো হয় না। কাকু আমারে বিলাই কইছে, আমি এর বিচার চাই কাকু। তুই তো বিলাইয়ের চাইতেও খারাপ। কাদের ভাই কামেল হয়েছে তো, তাই সবকিছু পিওর দেখতে পায়। আমি একটা ব্যবহার চিন্তা করে দেখছি, এখন তো আমি আর ভিক্ষা করাম না। ও আব্বা, তাহলে সংসার চলবো কেমনে? কেমনে চলবে আবার? তাইনেরা হগলতে ভিক্ষা করে আনবো, আইনা টেহা আমার কাছে জমা দেবো। কষ্ট করে ভিক্ষা করে তোমার দুমুকা আমার দিবি কে? আমার যদি কেউ ভিক্ষা টেহা না দাও এমন অভিশাপ দেও। কাকু কাকু অভিশাপ দিও না কাকু। মনে দেখা যায় এগুলা কি শুনতেছি? তুই নাকি প্রেগনেন্ট, তোর নাকি বাচ্চা হইব। সব দোষ ওই চেয়ারম্যানের মেয়ে চাঁদনি। চাঁদনি আবার কি করলো? সকালবেলা চেয়ারম্যানের বাড়িতে ফকিরের বিচারে যাওয়ার পর সার্গো আপনার কি হয়েছে? বমি করতেছেন কেন? তোমার স্যারের বাচ্চা হবে তাই বমি করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কামটা করলো কেটা? আকাম হইছে তাই না রে? ওয় তবা তবা আফা, এটি কি কোন বেটা মানুষের কোনোদিন বাচ্চা হয় নাকি? তোমাদের ফকিরের অভিশাপ লাগছে তাই সে গর্ভবতী, এই যে বমি করতেছে। এরপর থেকে ফকিররা সারা এলাকা ছড়ায় বেড়াইছে যে আমার পেটে বেবি আছে। আচ্ছা এই ঘটনা দেখে কাদের ফকির কামেল দরবেশ হয়ে গেছে। ফকিরদের একটা শিক্ষা দিতেই হবে, চাঁদনির তো একটা শিক্ষা দিতেই হবে। কোন বন্ধু, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। আরে সারা এলাকা ভাইরাল হয়ে যাচ্ছি। ভাইরাল যা আবার তো হয়ে গেছে, এখন যে করে হোক সামাল দিতে হইব। আচ্ছা বন্ধু তারেক, তুই একটা কিছু কর না। বন্ধু তুই স্বাভাবিক থাক, কারোর সাথেই রাখতে হবে না। এই তোরে যদি কেউ বলে তুই প্রেগনেন্ট, তোর বেবি হবে, তোর মাথা কতক্ষণ ঠিক রাখবি তুই? তোর কষ্টটা আমি বুঝি, তারপরও মাথাটা ঠান্ডা রাখ বন্ধু। এখন অনেক রাত হয়েছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু শোন কালকে ফোন দিলে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমার থাকতে হবে। আপা আপা
ঘর থেকে বাইর হন, আব্বাই আইছে। আমার এখানে আনলি কেন? কাদের কাছে নিয়ে চল। আব্বা, আপনি এখন মনে কোনো রাগ রাখেন না। আপা বাইর হ। আব্বা তোমার কি হয়েছে? কাদেরের অভিশাপ লাগছে। আল্লাহ গো, এখন বাচ্চা হইলে মুখ দেখাইবা কেমনে? ভালো হইছে, এইবার গিয়ে আপনার তেল একটু কমবো, তাই না গো? হয়ো জামাই, তুমি এটা কি কইলা? ঠিক কইছি, আজকে আপনি আমাকে বেহের লগে খারাপ ব্যবহার করছেন কেন লেগে? আমি কতবার কইছিলাম আব্বা, এই ফকিরগুলোকে ঝগড়া করেন না, ঝগড়া করেন না। আজকে দেখছেন কি অবস্থা হইছে আপনার। আমি ফকির দুই চোখকে দেখতে পারি না। এই যে ফহির আপনারা এখন অভিশাপ দিছে, যাইন ফহিরের ঠ্যাং ধরে গে বয়ে থাকেন। আমি ফকিরের ঠ্যাং জীবনও ধরবো না। তাইলে শেষ বয়সে গিয়া পেটের মধ্যে বাচ্চা নিয়ে করেন। এই আপনি আব্বার লগে এমনি কথা কইতাছেন কেন? তোমার বাপের তো তেজ কমে না। মুখ সামলে কথা কও, আমি গর্ভবতী না। আপনি যদি গর্ভবতী না হইতেন তাহলে পেট ধরে খারাপ আছেন কেন? আব্বা, আপনি কতবার কইছে আপনি পেট ধরে খারাপ থাকেন না। তোর মুখ আমার পেটের ভিতরে কেমন জানি করে। আব্বা, শেষ বয়সে গর্ভবতী হয়েছেন তো, এর লাগে এই বাচ্চাটা একটু লড়াচড়া বেশি করে। আমার আব্বার এখন কি হইব আল্লাহ গো। কান্দিস না, আমার পেটে যে বাচ্চা মানসি শুনবো। আব্বা, আপনি যে গর্ভবতী আমাগো এলাকার বিহিটের ফায়ালাইছে। এই সবাই জানলো কেমনে? ফকিরের নেটওয়ার্ক এমন শক্ত নেটওয়ার্ক, একজন যদি জানে একদম 1 সেকেন্ডের মধ্যে বেহেই জান না ফেলায়। এই জন্য ফকির নিয়ে আমি দুই চোখকে দেখতে পারি না। সমন বাহার, আব্বা আমার কাদেরের কাছে নিয়ে চল। চলেন আব্বা চলেন। এই আপনি আব্বার লগে এমনি কথা কইলেন কেন? কেমন করে কথা কইছিল ঘরে? আমার আব্বার এখন কি হইব? কি আর হইব, বাচ্চা হইব। অবশ্য জমক বাচ্চা হইলে বেশি ভালো হইতো, তাই না রে? ওয়ো লতাইলে তাই না, আবার কি হয়েছে? এরকম করতেছে কারে? আপনি অভিশাপ দেওয়ানোর পর থেকেই আব্বার পেটে কেমন জানি করে। ব্যবহার খারাপ করার সময় মনে আছিল না, এখন ঠেলায় বেড়ে আইসুন। আমারে মাফ করে দাও, আমি তোমার লগে বেয়াদবি করে ফেলাইছি। কাদের ভাই, এই হালাল এই বেটারা কিন্তু মাপ পাওয়া যেত না। এই বেটা ফহিরে একটা চোখই দেখতে পারে না। দুলা ভাই, আব্বার যদি কিছু হয় আপনি কি তার জবাব দিবেন? কথা কইস না, আপনি খাদে বললে সামসি গাও লাত্তি মারে। আপনি হাতি আর আমরা সামসিকা। কাদের ভাই, মাফ করা যেত না। মধ্যে তুই চুপ করবি না, তোর একটা অভিশাপ দাম, ওরের মতন তোর পেট লইয়া করবি। এই যে কাদের ভাই, আমি চুপ করছি, আর একটা কথা কমো না। আলি সাহেব, কেন মাথা দিন লম্বা হয়ে পড়েন যে। আব্বা ফোন। হ্যাঁ, আমার দুটো থাকবে খারাপ। খুশ খবর সাইমুদ্দিন, তোমার হুরের পেটে বাচ্চা দুইটা, একটা ফোলা আর একটা দুষ্টু বেশি। আমার দেখা সাইড ঘুরে আছে, বুঝতাম পারি নাই ফোলা না মাইয়া। তাইলে এখন আব্বার কি হইব? তোমাকে সম্পত্তির বাঘ বাড়বো। এমনিতে সম্পত্তি আছে এক টুকরা, এর মধ্যে বাঘ হয়ে গেছে এতগুলা। সাইমুদ্দিন চুপ করবি হারামি। কালু সাহেব, আপনার যে কঠিন সমস্যা এর সমাধান আছে। তাহলে টাকা লাগবে 5,000।
এই নাও বাজান, বাচ্চাগুলো দূর করে দাও। ও কালী সাহেব, আপনার ফেডের বাচ্চা দুইটা ওই যে চলে গেছে। আর কোনদিন মানুষের লগে বেয়াদবি করবেন? আর কোনোদিন কেউ লগে বেয়াদবি করুম না বাজান। আব্বা চলেন বাড়ির দিকে যাই। চল মা। এই যে তোমরা তো হগল দিয়ে দেখলা আইনার ফেডের বাচ্চা খুশি মনে চলে গেছে। যাও বাড়ির দিকে যাও। বলছি না তুই আর কি লয়ে যাবো? না হেন থাক।